এক গ্রামীণ পরিবেশের গভীরে রাতের আকাশে ঘন কালো মেঘ জমে আছে। বাতাস হালকা কুয়াশা উড়িয়ে নদীর ওপর ছড়িয়ে দিচ্ছে। নদীর পানি অদ্ভুতভাবে ঝাঁঝরা, মাঝে মাঝে হালকা কাঁপন এবং ফেনা ওঠে। গ্রামের প্রান্তে একটি মুসলিম পরিবার বসবাস করছে। বাবা, মা এবং 12 বছরের একটি মেয়ে, নাম তারিফা। তারা সাধারণ জীবনযাপন করে, শান্তি ও বিশ্বাসের মধ্যে। গ্রামের চারপাশে বড় বড় পুরনো বৃক্ষ, ঝোপঝাড় এবং কুঁড়েঘর। হঠাৎ একটি অদ্ভুত শব্দ ঘন অন্ধকারে ভেসে আসে। শব্দটা কোনো প্রাণীর নয়, বরং ভয়ঙ্কর ও অদৃশ্য শক্তির। তারিফা ঘরের জানালা দিয়ে বাইরে তাকায়। নদীর তীরে, যেখানে ঘন জঙ্গল শুরু হয়, আকাশে বিদ্যুতের ছোট ছোট ঝলকানি ছড়িয়ে পড়ে। বাতাসে অদ্ভুত কাঁপন অনুভূত হয়। জঙ্গলের গহীনে অদ্ভুত আলো এবং ছায়া নাচতে থাকে। নদীর পানি যেন ধীরে ধীরে আলো ছাড়া অদৃশ্য হয়ে যাচ্ছে। হঠাৎ নদীর জলে অদ্ভুত কণার মতো আলো ফেটে ওঠে। নদীর উপরে অদৃশ্য জিন ধীরে ধীরে আবির্ভূত হয়। তার মুখে ভয়ঙ্কর দাগ, চোখ লালাভ এবং শরীরের কিছু অংশ অদৃশ্য। তার উপস্থিতি ঘিরে এক অদ্ভুত শীতলতা এবং থরথরনি ছড়ায়। জিনটি ধীরে ধীরে গ্রামের দিকে এগোতে থাকে। ঘরের দরজা নিজের মতো বন্ধ হয়ে যায়। বাতাস আরও তীব্র হয়। মোমবাতি নিভতে থাকে। ঘরের মধ্যে অন্ধকার ভয়ঙ্করভাবে বাড়তে থাকে। তারিফার বাবা মা ভয় পেয়ে একে অপরের দিকে তাকায়। তারা জানে এটি সাধারণ প্রাকৃতিক ঘটনা নয়। তারিফা ভয় পেয়েও এক ছোট লাল টুকরা মোমবাতি হাতে নেয়। মৃদু আলো তার হাতকে আলোকিত করে। সে স্থির হয়ে দাঁড়ায়, জিনের দিকে তাকিয়ে থাকে। নদীর ঢেউ হঠাৎ থমকে যায়, বাতাস স্থির হয়ে যায়। জিনের চোখে লালাভ আলো হালকা কমতে থাকে। জিনটি তারিফার উপস্থিতি এবং সাহস দেখে কিছুটা থেমে যায়। তারিফার মন শান্ত, বিশ্বাস দৃঢ়। সে মোমবাতি জ্বালিয়ে ধীরে ধীরে জিনের দিকে এগোয়। জিনের অদৃশ্য অংশগুলি ক্রমশ দৃশ্যমান হয়ে আসে। তার ভয়ঙ্কর দাগ এবং অদৃশ্য অংশগুলি কমে যায়। জিনের শক্তির হ্রাস পায়। নদীর পানি আবার স্বাভাবিক ঢেবে ফিরে আসে। গ্রামের মানুষ জানালা দিয়ে বাইরে তাকায়। তারা চমকে দেখছে ছোট্ট তারিফা সাহসের সঙ্গে জিনের প্রতি দোয়া পাঠাচ্ছে। নদীর কুয়াশা ধীরে ধীরে ভেসে যায়। জঙ্গলের অন্ধকার কিছুটা হ্রাস পায়, কিন্তু দূরের গাছপালার মধ্যে হালকা ছায়া থেকে যায়, যা দেখায় যে জিন পুরোপুরি হারায়নি। তারিফার পরিবার একে অপরকে আলিঙ্গন করে। তারা বিশ্বাস এবং সাহসের শক্তি উপলব্ধি করে। রাতের আকাশ ধীরে ধীরে শান্ত হয়। তারাদের আলো ঝলমল করে। নদীর পানি স্বাভাবিক এবং শান্ত। গ্রামে শান্তি ফিরে আসে। কিন্তু জঙ্গলের ভয়ঙ্কর ছায়া স্মরণ করিয়ে দেয় যে ভয় এবং সাহসের গল্প কখনো শেষ হয় না। তারিফা এখন নিজের সাহস এবং বিশ্বাসে শক্তিশালী। মোমবাতি এখনও হাতে, যা অন্ধকারের মধ্যেও আলো দেয়। নদীর ধারে হালকা বাতাস বইছে। হালকা কুয়াশা নীরবে ভেসে যাচ্ছে। জঙ্গলের গভীর অন্ধকার কিছুটা রহস্যময়তা রেখে যাচ্ছে। তারিফা জানে তিনি শুধু সাহসী নন, তার বিশ্বাস ও দোয়া একটি শক্তিশালী অস্ত্র। জিনের উপরে তার প্রভাব স্পষ্ট। গ্রামের মানুষও বুঝতে পারে যে ছোট্ট মেয়ের সাহস এবং মুসলিম পরিবারের বিশ্বাসই এই রাতে জিনকে পরাজিত করেছে। গ্রামের ঘরগুলি ধীরে ধীরে আলোকিত হয়। ভয়ঙ্কর রাতের পর শান্তি আসে। নদীর পানি নরম আলো প্রতিফলিত করছে। দূরের পাহাড়ের ছায়া এবং গাছপালার দিক থেকে হালকা হাওয়া বইছে। নদীর ঢেউ ও বাতাসে এক নতুন আশার সুর। শেষের দৃশ্যে লেখা আসে, ভয়, সাহস এবং বিশ্বাস সবসময় শক্তি দেয়। এরপর ছোট্ট বার্তা, সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট ফর মোর সিনেম্যাটিক স্টোরিজ।